আজকের ভিডিও শুরুতেই স্বীকার করতে চাই যে শুধুমাত্র ওভার কনফিডেন্সের কারণে আজ আমার শখের ড্রোনটির এই অবস্থা। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অনেকেই ভাবি আমাদের ড্রোন অনেক আধুনিক, এতে দামি দামি সেন্সর আছে, তাই ক্র্যাশ করার কোনো সুযোগ নেই। আমিও ঠিক এই ভুলটাই করেছিলাম এবং ড্রোনের ওপর আত্মবিশ্বাস রেখেছিলাম। আজ আমি আমার জীবনের এমন একটা ভুলের অভিজ্ঞতা শেয়ার করব যা দেখার পর আপনি ড্রোন উড়ানোর সময় একবার হলেও ভাববেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনার লাখ টাকার ড্রোনকে নিশ্চিত ক্র্যাশ হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। আসলে আমি আমার ড্রোনটিকে অ্যাক্টিভ ট্র্যাক মোডে সেট করে দেই, যাতে আমি সাইকেল চালাবো আর ড্রোন আমাকে পিছন থেকে ফলো করে শুট করবে। ড্রোনটি আমাকে বেশ ভালোভাবে ফলো করছিল, তাও মনের ভেতর একটা ভয় কাজ করায় আমি বারবার রিমোটের স্ক্রিনের দিকে তাকাচ্ছিলাম, না জানি কখন কি হয়ে যায়। তবে প্রথম দফায় কোনো ঝামেলা ছাড়াই আমি ব্রিজের ওপর উঠে পড়ি, কিন্তু আসল টুইস্টটা শুরু হয় ঠিক এরপর থেকে। ব্রিজে ওঠার পর আমি একটু সাইডে চলে আসি, মূলত ড্রোনটির অ্যাক্টিভ ট্র্যাক মোড সাইড থেকে কেমন কাজ করে তা দেখার জন্য। সাইকেল চালানো অবস্থায় ড্রোনটি সাইড ভিউ থেকে আমাকে চমৎকারভাবে ফলো করছিল, কিন্তু ব্রিজ থেকে নামার পর ঠিক এই জায়গায় এসে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। সামনে একটা দেয়াল চলে এসেছিল এবং আমার মনে হচ্ছিল ড্রোনটা বুঝি দেয়ালে বাড়ি খেয়ে ক্র্যাশ করবে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো ড্রোনটা দেয়ালটিকে খুব সুন্দরভাবে বাইপাস করে চলে আসে। ঠিক এরপরে শুরু হয় আসল চ্যালেঞ্জ। সামনে চলে আসে ঘন ঘন গাছপালা। এবারও ড্রোনের সেন্সর গাছের ডাল ডিটেক্ট করে সাময়িক সময়ের জন্য থেমে যায় এবং আবার আমাকে ফলো করতে শুরু করে। একটু সামনে গিয়ে আবারও একটা গাছের ড্রোনটি প্রায় বেঁধে যাবে অবস্থা, কিন্তু সেখান থেকেও হালকা ব্রেক করে নিজেকে বাঁচিয়ে নেয় ড্রোন। আর ড্রোনটিও দ্রুত আমার কাছে আসার জন্য একটু বেশি স্পিডে সাইড হয়ে আসতে যায়। দেখতেই পাচ্ছেন কিভাবে ড্রোনটি গাছের চিকন ডালে আটকে সরাসরি ক্র্যাশ করে নিচে পড়ে গেল। দুর্ঘটনার পর আমি দ্রুত সাইকেল থামিয়ে ড্রোনটি যখন চেক করলাম, আল্লাহর অশেষ রহমতে দেখলাম ড্রোনের সামান্য মাটির দাগ ছাড়া আর কোনো বড় ক্ষতি হয়নি। আলহামদুলিল্লাহ, তেমন কোনো ড্যামেজ খাই নাই, শুধু হালকা পাতলা একটু মাটি লাগছে। এই ভুল আর করা যাবে না। তবে এই ঘটনা আমাকে জীবনের সবচেয়ে বড় দুটি শিক্ষা দিয়ে গেছে। প্রথমত, ড্রোনের সেন্সর যতই উন্নত হোক না কেন, গাছের ছোট বা চিকন গাছপালা কিন্তু সেন্সর অনেক সময় দেখতে পারে না, তাই অন্ধের মতো ড্রোনের সেন্সরের উপর ভরসা করবেন না। দ্বিতীয়ত, যদি অ্যাক্টিভ ট্র্যাক ব্যবহার করতেই হয় তবে ড্রোনটিকে সবসময় আপনার ঠিক পেছনের দিকে বা সামনের দিকে রাখুন। এতে সুবিধা হলো আপনি যে ফাঁকা জায়গা দিয়ে যে পার হবেন, ড্রোনও ঠিক সেই নিরাপদ পথ দিয়ে আপনাকে ফলো করতে পারবে। সাইড ট্র্যাকিং এর রিস্ক অনেক বেশি। যদি রাস্তাটা আশেপাশে ফাঁকা থাকে, কোনো গাছপালা না থাকে, তাহলে সাইড ট্র্যাক করতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।